বাংলার লোকসঙ্গীতের কিংবদন্তি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের অমর গীতিকাব্য ভাটির চিঠি। আজকের পরিবেশনা নবম পর্ব। অনাবাদী জায়গা কত বিভিন্ন স্থানে রেকর্ডকৃত আছে তাহাডিসির খতিয়ানে। বর্তমান শাসনতন্ত্রের আইনের ধারায় ভূমিহীনে এসব জায়গা বন্দোবস্ত পায়। খরচ করে গরিব যদি বন্দোবস্ত আনে, এইসব জায়গায় দখল পায় না বিভিন্ন কারণে। কৃষি কর্মচারীগণ কল কৌশলে চলে এ সমস্ত জায়গা আছে জোরদারের দখলে। গ্রাম সামন্ত যোদ্ধার যখন গরিবকে তাড়াবে, যোদ্ধারের সামনে গরিব কি করে দাঁড়াবে? চেষ্টা করতে গরিব যখন খালি হাতে যায়, সালামের আলেখ মিলে না উপর তলায়। জন্মগত ভূমিহীন একজন ছিল, পতিত বন্দোবস্তের জন্য দরখাস্ত দিল। 3 একর পাওয়ার জন্য দরখাস্ত ছিল, 2 একর 11 শতক দেওয়া তারে হলো। আইন মতে 10 কিস্তিতে সালামি দিয়েছে, এ পর্যন্ত এই জমির খাজনা দিতেছে। কাগজপত্রে বন্দোবস্ত পেয়েছে তো বটে, আজও বেদখল আছে জোরদারের দাপটে। সময় গেল, টাকা পয়সা গেল যে বিস্তর, আশাতে আছে প্রায় 31 বৎসর। শক্তি সম্পদ না থাকাতে সবুর করে আছে, ভুলিতে পারিবে যতদিন বাঁচে। এইভাবে গরিবের মনে দেয় যারা ব্যথা, তারাও জনদরদি, তারাও আজ নেতা। চোরের নৌকায় সাধুর নিশান দক্ষিণ হাওয়ায় উড়ে। কারে কি বলিব আর, সময়ে সব করে। আরেক দুঃখের কথা এখন বলতে চাই, চারদিকে পড়েছে অভাব আয় বুদ্ধি নাই। যখন যা প্রয়োজন হয় তখন তা আনো, রান্না করে খাইতে হয় সবাই তা জানো। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। বন শূন্য ভাটি এলাকা লাকড়ি পাব কই? ডুবা যায় নাই গাছ লাগাও এমন স্থানও নাই, 80 টাকা লাকড়ির মন কিনতে যদি যাই। যে কৃষকের গরু আছে ভাটি এলাকায়, দোষের সাহায্যে গরুর গোবর জ্বালায়। গরু নাই যার
আর গোবর নাই তার কি করবে বলো না, লাখ কুড়ির জন্য তাগিদ করেন ঘরের লোলনা। সারাদিন কাজ করে ডাইলো চাউল আনে, লাকড়ি বিনা রান্না হয় না, পড়ে ঘোর নিদানে। সমস্যা আছে বলে সমাধান চাই, ভাটি এলাকায় তো গ্যাসের চুলা নাই। এই অঞ্চলের মাটির নিচে প্রচুর গ্যাস রয়েছে, কে কখন কাজে লাগাবেন সমস্যা হয়েছে। ভাঙা গোড়া দেখলাম কত লীলার অন্ত নাই, চাচায় আপন জান বাঁচা এই দেশে তো তাই। আমরা নয় আমি শুধু সবার মনে মনে, জাতির উন্নতি তবে হইবে কেমনে। দ্য সিলহেটি ভাইব সাবস্ক্রাইব করুন। গ্রামের কৃষক যে কৃষি কর্ম করে, অধিকাংশ নির্ভর করে গরুর উপরে। বর্তমান অবস্থায় যাহা চোখে দেখতে পাই, গো সম্পদ রক্ষার কোনো সুব্যবস্থা নাই। গ্রামের কাছে পতিত জায়গায় ছিল গরুর ঘাস, এখন হয় এই জায়গাতেই ধানের চাষ। খাদ্যের অভাবে গরু পোষা হলো দায়, চিকিৎসার সুযোগ নাই রোগের বেলা। কারে কি বলিব আমি ভাবি সর্বক্ষণ, জেলা থানায় আছেন পশু ডাক্তারগণ। ডাক্তারগণ নিজ দায়িত্ব পালন করতে চায় না, হালের বলদ রোগে মরে কৃষকে তো পায় না। ডাক্তার আছেন কি করতেছেন আমি যদি কই, তাহলে তো ভাগু ভেঙে পড়ে যাবে দই। পুরান কথা মনে পড়ে আজও তাহা ভাবি, 10 টাকা হলে তখন কেনা যেত গাভী। ধীরে ধীরে গো সম্পদের অভাব পড়ায়, 10 টাকার গাভী এখন 10,000 বিকায়। খাদ্যা ভাবে রোগ ব্যাধিতে গরু মরিতেছে, হাজার হাজার গরু রোজ জবাই করিতেছে। এই অবস্থা এগিয়ে যায় যদি তবে, একটি গাভীর মূল্য 50,000 হবে।
সবার পক্ষে গাভী পালন সম্ভব হবে না, সাধারণ কৃষকের ঘরে গাভী রবে না। আপনারা শুনছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। কৃষক ভাইগণ শোনো এখন গাভীর খবর, গাভী তো চলে গেছে ঢাকার শহর। রং মাখিয়া সং সাজিয়া গ্রামগঞ্জে আসে, টিনের মধ্যে থেকে গাভী কল কল করে হাসে। গাভী বলে রবনার কৃষকের ঘরে, এখন আমি স্থান পেয়েছি শহরে বন্দরে। ক্ষুধায় খাদ্য মিলে রোগে ঔষধ পাই, গ্রাম্য এলাকায় বেঁচে থাকার পরিবেশ নাই। ক্ষুধায় খাদ্য মিলে না, রোগ ব্যাধিতে মরি, সময়ে কৃষিকাজে পরিশ্রম করি। গ্রামের কৃষকে যখন প্রাণ খুলে চায় না, দধি দুগ্ধ মাখন ছানা তারাও এখন পায় না। ধীরে ধীরে গ্রাম ছেড়ে অন্যত্র যাব, আশা করি সবাই মোরা শহরে স্থান পাবো। গাভী বলে আপাতত বিদায় নিলাম, গ্রামবাসী সবার কাছে রহিল সালামা। গাভী বলে আপাতত বিদায় নিলাম, গ্রামবাসী সবার কাছে রহিল সালামা। দি সিলেটি ভাইব থেকে এতক্ষণ শুনলেন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ভাটির চিঠি। আগামী পর্বে শুনবেন এই গীতিকাব্যের পরবর্তী অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন।